হলে কে এর মান কত। আচ্ছা, এইটার একটা মান দেওয়া আছে, এইটার আমি উল্টায় দিছি, তাহলে তার সামুদ্রিকের মান কত, এটাই তো চাইছে, তাই না? এই বিক্রিয়া মানে কি, এটার উল্টা নেই। তাহলে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার সামুদ্রিক হলো কে, এই বিক্রিয়া যেহেতু আমি উল্টাই দিছি, তাহলে আর সামুদ্রিকটা উল্টায় যাবে, 1/k হয়ে যাবে, বুঝছো? তাহলে অ্যান্সার হবে 1/k। 1/k কোনটা, এই যে এটা। আচ্ছা, বুঝছো কিনা? তাইলে এটা হয়েছে, ঠিক আছে। এখন কোনো কারণে দেখো, এই যে ওইটাও কিন্তু ছিল, যেমন দেখো যে N2 প্লাস 3H2, ঠিক আছে। এই বিক্রিয়া হলো 2NH3, এই বিক্রিয়া তো তোমরা জানো। এই বিক্রিয়ার সামুদ্রিক কে, এগুলা কিন্তু ভার্সিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নর্মাল মেডিকেল আসবে না, এটা যেই জায়গাতে একটু মাথা খাটাইতে হবে সেখানে আসবে। তাহলে এই বিক্রিয়ার সামুদ্রিক তোমার কে দিছে, ঠিক আছে। দেন তোমার দিতে পারে এইটা, H2, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ার সামুদ্রিক কত, বুঝছো? এটা কিন্তু মাথা খাটানির প্রশ্ন, একটু ঠান্ডা মাথায় দেখো, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ার সামুদ্রিক দিছে কে, তাহলে এই বিক্রিয়ার কত, তুমি ঠান্ডা মাথায় দেখো, এইটা থেকে এটার পরিবর্তন কি হয়েছে, প্রথমে একবার উল্টাইছে, তাই না? তাহলে এই উল্টানির কারণে সামুদ্রিকটা একবার উল্টায় গেল, ঠিক আছে, এক ধাপ শেষ। 2 নম্বরে উল্টায় ওরা চুপ থাকে নাই, ওরা আবার হাফ দিয়ে গুণ করছে, তাহলে উল্টানির কারণে হয়েছে 1/k, আর হাফ দিয়ে গুণ করানোর কারণে এটা হয়েছে হাফ, মানে কি 1/√k, এটা হইতে অ্যান্সার। এটা দেখো ঢাকা ভার্সিটিতে আসছে, বুঝছো? তাইলে জাস্ট যেহেতু এরা শুধু একবার উল্টাই দিছে, এই জন্য আমি 1/k করছি। দেন এটার সাথে যদি কিছু দিয়ে গুণ দিত, তখন আমি ই করতাম, বুঝছো? আর যদি উল্টায় না দেয়, এটা দেওয়ার পর শুধু হাফ দিয়ে গুণ দেয়, তাহলে ওইটার উপরে শুধু আমি গুণ দেবো, উল্টায় দেওয়ার দরকার নেই। যেমন এইটার কে, তাই না? এইটার হলো কে, যদি এই যে হাফ এ, হাফ বি, হাফ সি যদি করে, মানে সবগুলোরই হাফ দিয়ে গুণ করছে, এক পক্ষরে হাফ দিয়ে গুণ করছে, ঠিক আছে। তার মানে উল্টায় দেয় নেই, উল্টায় দেওয়ার জন্য আমি 1/k আর করবো না, হাফ দিয়ে গুণ করছে মানে কে এর উপরে আমি হাফ দিতাম, মানে শুধু √k হইতো, ঠিক আছে। তাহলে উল্টায় দেওয়ার জন্য 1/, হয়েছে, আর এরপরে এক্সট্রা কিছু গুণ দিলে টোটালটার উপরে ওইটা যেটা দিয়ে গুণ হবে, ভাগ হবে না, যেটা দিয়ে গুণ হবে সেটা দিয়ে আমি করব। এখানে যেহেতু আমি কি দেখো 2 দিয়ে ভাগ করছি, হাফ দিয়ে গুণ করছি না, এটা এই পাশে গেলে 2NH3 থাকতো, যেহেতু হাফ দিয়ে আমি গুণ করছি, যেহেতু আমি হাফ দিয়ে গুণ করছি, তাই না, সব দিকে হাফ দিয়ে গুণ করছি, এই জন্য N2টা হাফ হয়ে গেছে, এটাও 3/2 হাফ দিয়ে গুণ করছি, এই জন্য 1/k এর উপর হাফ। আশা করি তোমরা এটা বুঝছো।